তো আপনাদের অনেকের হচ্ছে এলএমসি ক্যামেরাতে ফটো তোলার সময় হচ্ছে খুব সমস্যা হচ্ছে। তো আপনারা অনেকে হচ্ছে এলএমসি ক্যামেরা ব্যবহার করতেছেন দীর্ঘদিন যাবত। তো এলএমসি ক্যামেরা ব্যবহার করার পর হচ্ছে এলএমসি ক্যামেরাতে হচ্ছে ফটো তোলার পর হচ্ছে ফটোর কোয়ালিটিটা হচ্ছে অনেক খারাপ হচ্ছে এবং হচ্ছে ফটোটা হচ্ছে অনেক ঝাপসা হয়ে যাচ্ছে। আবার অনেকজনের ফটোটা হচ্ছে লাল হয়ে যাচ্ছে। তো অনেকে হচ্ছে এই বিষয় নিয়ে আমার কাছে কমেন্ট করছেন যে ভাই এগুলো প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো, এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। তো ফার্স্ট অফ অল আপনাদের যে প্রবলেমটা হয়, আপনাদের অনেকের ফোন হচ্ছে নর্মাল ফোন হওয়ার কারণে হচ্ছে ফোনের ক্যামেরাটা একটু নর্মাল হওয়ার কারণে হচ্ছে এলএমসি ক্যামেরা ব্যবহার করার পর এলএমসি ক্যামেরাটা হচ্ছে ফটোগ্রাফি করলে এই ফটোর কোয়ালিটিটা হচ্ছে একটু খারাপ আসে, ঠিক আছে। আর যাদের ফোন একটু হচ্ছে ভালো মানের ফোন তারা হচ্ছে এলএমসি ক্যামেরাতে ফটোগ্রাফি করলে তাদের মূলত হচ্ছে কোয়ালিটিটা তেমন খারাপ আসে না এবং কোয়ালিটিটা হচ্ছে ভালো আসে। তো আপনারা যাদের নর্মাল ফোন আছে তারা হচ্ছে হাই কোয়ালিটির হচ্ছে এক্সএমএল ফাইল বা কনফিগ ফাইল হচ্ছে ব্যবহার করবেন। তো আপনারা অনেকেই হচ্ছে যেগুলো এক্সএমএল ফাইলটা হচ্ছে আপনারা হচ্ছে ফুল ফলের ছবি তোলা যায় সেগুলো এক্সএমএল ফাইলে যখন আপনারা হচ্ছে আপনাদের নিজের ফটো তুলতে যান তখন হচ্ছে ফটোর কোয়ালিটিটা খারাপ আসে, ঠিক আছে। তো আপনারা কিভাবে আপনাদের নিজের ফটো তুলবেন এইচডি কোয়ালিটিতে, সেই এক্সএমএল ফাইল মূলত হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে। সেই এক্সএমএল ফাইলের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। ওখান থেকে মূলত হচ্ছে ওই ভিডিওটা দেখে আপনার এক্সএমএল ফাইলটা ডাউনলোড করবেন, তাহলে ওই এক্সএমএল ফাইলটা মূলত হচ্ছে ব্যবহার করলে আপনাদের সমস্যা হবে না। তো আপনারা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন এলএমসি ক্যামেরা যেটা নতুন ভার্সন, বর্তমানে যে ভার্সনটা চলে সেই ভার্সন আপনারা ডাউনলোড করার চেষ্টা করবেন। তো এখন মূলত হচ্ছে চলে এলএমসি 8.4 আর 17 এবং 18 ভার্সনের ক্যামেরা মূলত হচ্ছে বেশি চলে। তো আপনারা সবসময় ব্যবহার করবেন 18 বা 17 ভার্সনের ক্যামেরাটা, তাহলে হচ্ছে আপনাদের ফটোর কোয়ালিটিটা খারাপ হবে না, আপনার ফটোর কোয়ালিটি সবসময় হচ্ছে ভালো থাকবে। আপনাদের যাদের ফোনে এলএমসি ক্যামেরা নাই তারা কিভাবে এলএমসি ক্যামেরা সঠিক নিয়ে ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওখান থেকে মূলত হচ্ছে ওগুলো ভিডিও দেখলে আপনারা হচ্ছে এলএমসি ক্যামেরাটা হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এলএমসি ক্যামেরা যাদের সমস্যা হচ্ছে সকল সমস্যা বিষয় নিয়ে আমার চ্যানেলে করে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আপনাদের যাদের এলএমসি ক্যামেরার সমস্যা হচ্ছে তারা মূলত হচ্ছে আমার চ্যানেলের ভিতরে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলের ভিতরে মূলত হচ্ছে এলএমসি ক্যামেরার সকল প্রবলেমের ভিডিও দেওয়া আছে, ওখান থেকে ভিডিও দেখলে মূলত হচ্ছে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে হচ্ছে এলএমসি ক্যামেরাতে আপনারা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের যতগুলো প্রবলেম ছিল আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে এই ভিডিওটা দেখে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না। সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকালবেলা দেবেন। আল্লাহ হাফেজ।